আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। জওয়াবে কসম, জওয়াবে কসম কিরকম হলে কিরকম হবে? ৫ প্রকার হতে পারে। এমনিতে ৪ প্রকার। কিন্তু ফেলে মুজারা না জুমলায়ে ফেলিয়া হলে, জুমলায়ে ফেলিয়া মনফি হলে, ফেলে মাজি হলে একরকম, এখানে আবার ফেলে মুজারা হলে একরকম। এদিকে ২ প্রকার বেড়ে যাওয়ার কারণে মোট কয় প্রকার হয়েছে? ৫ প্রকার। সেগুলা কোথায় কি আনতে হবে সবগুলো আমরা বলেছি। ইবারত থেকে এবং হাশিয়া থেকে এক প্রকারের কথা আমরা গত ক্লাসে পড়েছি। এটা কি? জুমলায়ে ইসমিয়া মুসবাত হলে। জওয়াবে কসম যদি জুমলা ইসমিয়া হয়, মুসবাত হয়, তাহলে লামে তাকিদ অথবা ইন্না। লামে তাকিদ অথবা এরপর আরো অনেক কথা বলেছি এখানে। ঠিক আছে? এখন ইবারতের মধ্যে দেখেন, যদি জওয়াবে কসমটা যদি জওয়াবে কসম জুমলা ইসমিয়া মনফি হয়। আগে ছিল যে জুমলা ইসমিয়া মুসবাত, এখন জুমলা ইসমিয়া মনফি। জওয়াবে কসমটা যদি জুমলা ইসমিয়া মনফি হয়, জওয়াবে কসমটা যদি জুমলা ইসমিয়া মানফি হয়, জওয়াবে কসম কি হলে? জুমলা ইসমিয়া হয়েছে, মানফি হয়েছে না বুঝো। এর আগে আমরা পড়েছি জওয়াবে কসমটা যদি জুমলা ইসমিয়া মুসবাত হয়। এখন হলো যে জওয়াবে কসম যদি জুমলা ইসমিয়া মনফি হয়। দেখেন, ওয়া ইন কানাত মানফিয়াতান, ওয়া ইন কানাত জুমলা ইসমিয়াটা যদি মনফি হয়, জুমলা ইসমিয়া যদি কি হয়? মনফি হয়। কানাত, ওই জুমলা ইসমিয়াটা হবে, কানাতের ভিতরে জমিরে হিয়ার মার্জি হলো জুমলা ইসমিয়া। মুসাদ্দারাতান শুরু, জুমলা ইসমিয়াটা শুরু হবে বিমা কি দিয়ে? ওয়ালা কি দিয়ে? ওয়া ইন এবং ইনা নাফিয়া দিয়ে। যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। জুমলা ইসমিয়াটা মনফি হলে তাহলে মা লা ইন নাফিয়া দিয়ে শুরু করতে হবে। মিসলু যেমন ওয়াল্লাহি আল্লাহর শপথ, মা জাইদুন কায়িমান, জাইদ দণ্ডায়মান নয়। তো জবাবে কসমটা জুমলা ইসমিয়া মনফি কিনা? মা দিয়ে শুরু করতে হবে, শুরু হয়েছে কিনা? এখন একটা প্রশ্ন, এটা প্রশ্নের জবাব কালকেও দিয়েছি। জুমলা ইসমিয়া মনফি হলে মা আনতে হবে, তাহলে মা মা দুটা হয়ে যাওয়ার কথা। মনফি হওয়ার জন্য আগে একটা মা লা লাগবে, আর না মা আনতে হবে বলতেছে এখানে, এটার জন্য একটা মা মা দুটা হয়ে যাওয়ার কথা না? বলছে না, এটা মাজাস মা ইয়াউল, নফি আগে থাকবে না, মা এই আনার পরে নফি হবে যে, তো যেটা নফি হবে এটাকে আগে হয়েছে বলে যাওয়া মাজাস মা ইয়াউল। আচ্ছা যাই হোক, তাহলে মা জাইদুন কায়িমান, ওয়াল্লাহি আল্লাহ শপথ, না হরে মুশাব্বিহ বানাতো মা মুশাব্বাহাতুন বিলাইসা, এই কারণে আমল করেছে জাইদুন কায়িমান। ওয়াল্লাহি আল্লাহ শপথ, লা জাইদুন ফিদ দারি ওয়ালা আমরুন, লা জাইদুন ফিদ দারি, লা আছে কি নাই? লা এনেছে, জাইদুন লাটা হলো লা, লাইনফি জিন্স, লাইনফি, লাইনফি জিন্সের ইসিম যদি মারাফা হয়, আরেকটা মারাফা দিয়ে লাকে তাকরার করতে হয় না? ওই বিধান এগুলো এখানে আছে, এখানেও ওয়াজিব হয়েছে। লা জাইদুন ফিদ দারি ওয়ালা আমরুন বলতে হয়েছে। লা দিয়ে যখন নফি করলেন, লা তো লা মুসাব, লা লাইনফি জিন্স, তো লাইনফি জিন্সের পরে মারাফা হলে তো লাটাকে আরেকটা লা দিয়ে কি করতে হয়? ওর মারাফাটাকে আরেকটা লা দিয়ে কি করতে হয়? এখানে তাকরার হয়েছে আর কি। ঠিক আছে? ওয়াল্লাহি আল্লাহর শপথ, ইন জাইদুন কায়িমুন, জাইদ দণ্ডায়মান নয়, ইনে নাফিয়া, ইনে যদি জুমলা ইসমিয়া মনফি হয়, তার শুরুতে মা আনতে হবে, অথবা লা আনতে হবে, অথবা ইনে নাফিয়া আনতে হবে, অথবা ইনে নাফিয়া। এক নম্বর একটা হাসিয়া দেওয়া আছে দেখেন, ওয়াল্লাহি লা জাইদুন ফিদ দারি ওয়ালা আমরুন, এটা বরাবর একটা কি দেওয়া আছে? হাসিয়া। কি বলা হচ্ছে দেখেন, আউর ওয়াল্লাহি লা ফিহা রাজুলুন ওয়ালা ইমরাতুন। আরেকটা উদাহরণ কি? লা ফিহা রাজুলুন ওয়ালা ইমরাতুন, লা ফিহা রাজুলুন ওয়ালা ইমরাতুন, লা ফিহা রাজুলুন ওয়ালা ইমরাতুন, লা ফিহা রাজুলুন, এখানে রাজুলুন ওয়ালা ইমরাতুন, এটাও লা উদাহরণ। কারণ লা নফি জিন্সের সূরতটা একটা না, লা নফি জিন্সের সূরতটা কিনা আরেকটা কি? লা নফি জিন্স এবং তার ইসিম নাকারা, মাঝখানে যদি ফাসলা আসে তখনও তাকরার ওয়াজিব না? ফাসলা আসলে শুধুমাত্র মারাফা হলে তাকরার ওয়াজিব না। লাইন অফ জিন্সের পরে যদি মারাফা হয়, আরেকটা মারাফা দিয়ে লাকে তাকরার করতে হবে, এটা যেমন আছে। অথবা লাইন অফ জিন্সের পরে যদি নাকারা হয়, ফাসলা আসে, লা এবং ওই নাকারার মাঝে ফাসলা থাকলে তখন আরেকটা নাকারা দিয়ে ওয়াজিব, এটাও তো একটা আছে। এটার একটা উদাহরণ দেখেন, এটা একটা উদাহরণ, ওয়াল্লাহি লা ফিহা রাজুলুন ওয়ালা ইমরাতুন, ওয়াল্লাহি লা ফিহা রাজুলুন ওয়ালা, এখানে লা এবং তার ইসিম, এটা তো এখন মুক্তাদা হয়ে যাবে, লার পরে নাকারা হয়েছে এবং নাকারা এটা এবং লা উভয়ের মাঝখানে ফিহা দিয়ে ফাসলা হচ্ছে, এখনো তো আরেকটা নাকারা দিয়ে লাকে তাকরার করা ওয়াজিব, সেখানে এখানে ওয়াজিব তাকরার করেছে। ঠিক আছে? আর কি? আবুর ওয়াল্লাহি লা রাজুলা ফিহা, ওয়াল্লাহি এখানে রাজুলা এটা ফাতার ফর মামনি, এটা তো লা সূরাতের মধ্যে আছে নাই? ওয়াল্লাহি লা গুলামা রাজুলিন ফিহা, লাইন অফ জিন্সের ইসিম মুজাফ হয়েছে, তো মুজাফ হলে নসব না? নসব। আচ্ছা, लाइन ऑफ जिन्स के बाकी अहवाल की मिसाली है,
লাইনফি জিন্সের এক অবস্থা না, মুসান্নাফে এখানে এক অবস্থার উদাহরণ দিয়েছে যে এরপরে মারাফা হলে আরেকটা মারাফা দিয়ে লাকে তাকরার করতে হবে, সেটা না কারা হলেও যে ফাসলা আসলে তাকরার করতে হবে সেটার উদাহরণ। আবার না কারা হয়েছে, মুজাফ হয়নি, মুসাফা মুজাফ হয়নি, ফাতার উপর মামনি, ফাসলা তাসলা নেই, এটার উদাহরণ একটা দিয়েছে। মুজাফ হলে মুসাফা মুজাফ হলে নসব হবে, এটার একটা উদাহরণ দিয়েছে। লাইনফি জিন্সের প্রত্যেক সূরাতে একটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছে আর কি হাসিয়ার মধ্যে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ তাকরা করতে হবে লাকে। এখন এখানে তো ফাসলা নাই, এটা হচ্ছে আরেক সূরা, এটা এই সূরা না, এখানে তো তাকরার করা ওয়াজিব। লার পরে যদি না করা হয়, মাঝখানে ফাসলা আসে, আরেকটা না করা দিয়ে লাকে তাকরার করা ওয়াজিব। কিন্তু এখানে কি কতগুলো ইবারত আছে আর এই ভাষার মধ্যে, যেখানে লাইনফি জিন্সের পরে না করা হয়েছে, ফাসলা আসে নাই। ফাসলা আসলে তো ওয়াজিব, কিন্তু না করা হয়েছে, ফাসলা আসে নাই, তবে আরেকটা না করা দিয়ে তাকরার হয়েছে, অথবা আপনি তাকরার করেছেন, এটা আপনার ইখতিয়ার দিন, তাকরার করতেও পারবেন না করতেও। যদি তাকরার করেন ফাজলানা জায়েজ, তাকরার করতেও পারবেন নাও করতে পারবেন। যদি তাকরার করেন কয় ধরনের সূরত, তাকরার করা কি ওয়াজিব, কিন্তু ফাসলা আসলে ওয়াজিব। দুটার মধ্যে বেশ কম আছে না, বেশ কম আছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন যদি জওয়াবে কসমটা জুমলা ইসমিয়া নফি হয়, জুমলা ইসমিয়া মুনফি হয়, তখন তার শুরুতে মা আনতে হবে, অথবা লা আনতে হবে, অথবা ইনে নাফিয়া আনতে হবে, ঠিক আছে। মা লা অথবা ইনে নাফিয়া, মা লা অথবা ইনে নাফিয়া। 2 নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে, দেখেন ইনে নাফিয়া আনতে হবে যেখানে। 2 নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে আল বশিরুল কামিলে, কওলুহু ওয়াল্লাহি ইন যাইদুন কায়িমুন, এটা তো মুসান্নিফের কওল, ওয়াল্লাহি ইন যাইদুন কায়িমুন, আল্লাহর শপথ যায়েদ দণ্ডায়মান নয়, এটা ইনে নাফিয়া না, ইনে নাফিয়া, এটা যেটা উদাহরণ কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। এখন হাসিয়া ওয়ালা কি বলতে দেখেন, ইস মিসাল মে মুনাকাশা হে, এই মিসালের মধ্যে মুনাকাশা মানে কিছু বহস আছে, আলোচনা আছে। মুনাকাশা মানে কি আলোচনা, বহস। এই যে উদাহরণ যেটা দিয়েছে ইন যাইদুন কায়িমুন, এখানে কিছু কি আছে, এটা নিয়ে কিছু কথা আছে। কি কথা দেখেন, এই কথাটা কি, ও ইয়ে হে কে, এই কথা এটা যে মিসালে হাজা সহি নেহি, মুসান্নিফ যে উদাহরণ দিয়েছে ওয়াল্লাহি, ওয়াল্লাহি ইন যাইদুন কায়িমুন, এই উদাহরণটা কি নয়, এটা সঠিক নয়, এই উদাহরণটা সঠিক নয়। কিউকে কেন না সঠিক হবে না, কেন কিউকে কেন না, ইন ফর ইন ইনে নাফিয়া পর, ইনে নাফিয়া পর যেটা আছে এটা নাফিয়ার পর হবে, এখানে আগে দিয়ে দিয়েছে যে ইন নাফিয়া পর ইল্লা পেশতর আতা হে, বলছে ইনে নাফিয়া যেটা আছে, ইনে নাফিয়া, তো ইনে নাফিয়া যেটা আছে এখানে লা আসে, ইনে নাফিয়ার আগে কি আসে, পেশ মানে আগে, এখানে কি বলা হচ্ছে, নাফিয়া পর ইনে নাফিয়ার মধ্যে ইল্লা পেশতর আতা হে, ইনে নাফিয়ার মধ্যে ইল্লা আসে, ইনে নাফিয়ার পরে কি আসে, ইল্লা, মানে ইনে নাফিয়াটা ইল্লার আগে হয়। ইনে নাফিয়া কোথায় হয়, ইল্লার আগে। এক ইয়া অথবা কবলে লাম্মা মুশাদ্দাদা, কবলে লাম্মা মুশাদ্দাদা, ইনে নাফিয়াটা তাশদিদ ওয়ালা লাম্মা, লামা না লিমা না লাম্মা, ইনে নাফিয়াটা লাম্মার আগে হয়। তাহলে ইনে নাফিয়া হতে হলে এটা ইনে নাফিয়াটা হয়তো ইল্লার আগে হতে হবে, না হয় লাম্মার আগে হতে হবে। এই উদাহরণের মধ্যে কি ইল্লা আছে, লাম্মা আছে, একটাও তো নাই। এখানে ইনে নাফিয়ার উদাহরণ, এটা কেমনে সঠিক হয়েছে, ঠিক আছে। জেসে যেমন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কোন সময় পাইন না, ইনিল কাফিরুনা ইল্লা ফি, ইনিল কাফিরুনা কাফাররা নয়, ইল্লা ফি গুরুর, তবে তারা দুঃখাবাজির মধ্যে, তারা দুঃখার মধ্যে আছে, যার কোথাও নয়। তাহলে ইনিল কাফির ইনা নাফিয়া, ইনিল কাফিরুনা, তো ইনা নাফিয়া ইল্লার আগে হয়েছে কিনা, ইল্লার আগে। এবং ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এখন দেখেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এখন দেখেন ইনে নাফিয়ার ইনে নাফিয়ার পরে, মানে ইনে নাফিয়াটা লাম্মার আগে হয়েছে কিনা, হয়তো লাম্বার আগে হতে হবে, না হয় ইল্লার আগে হতে হবে। এই উদাহরণের মধ্যে একটাও নাই, তাহলে এটা নাফিয়ার উদাহরণ হিসেবে কেমনে শুদ্ধ হয়েছে, ঠিক আছে। আবুর ইস মিসাল মে ইল্লা और लम्मा में से किसी के कबल नहीं, এটা তো ইনেটা ইল্লার আগেও না লাম্মার আগেও না, তাহলে এটা কেমনে শুদ্ধ হয়েছে, বুঝছেন এটা। আচ্ছা জবাব কি, জবাব হাসরে মজকুর মুসাল্লাম নেহি, বলে যেভাবে হাসর করা হয়েছে সেটা স্বীকৃত নয়। ইনে নাফিয়া হওয়ার জন্য এর এটা ইল্লার আগে হতে হবে অথবা লাম্মার আগে হতে হবে, ইনটার পরে ইল্লা থাকতে হবে অথবা লাম্মা থাকতে হবে, এরকম হাসর করা, সীমাবদ্ধ করা, এটা কি নয়, সঠিক নয়। কেন, কিউকে কেননা ইল্লা और लम्मा के बगैर भी आता है, এটা তো ইল্লা এবং লাম্মা ছাড়াও আসে, লাম্মা ছাড়াও
আছে। যেমন জেসা আয়াতে করিমা ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাদা তো এখানে ইনা নাফিয়া না, তো এখানে ইনা নাফিয়ার মধ্যে এটার পরে কি ইল্লা অথবা লাম্মা একটাও কি আছে? একটাও তো নাই। আবার আয়াতে করিমা কুল ইন আদরি আকরিবুন আম বাঈদুন মা তুআদুন আম বাঈদুম মা তুআদুন, এখানে তো ইল্লাও নাই লাম্মাও নাই একটাও নাই, এরপরও তো ইনা নাফিয়া হয়েছে। সুতরাং যেটা বলা হয় ইনা নাফিয়া, ইনা নাফিয়ার জন্য এটার পর ইল্লা থাকতে হবে অথবা লাম্মা থাকতে হবে, এরকম হাসর করাটা কি নয়? সঠিক নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এখন আমরা জুমলা ইসমিয়া হলে কি কি হবে এটা জেনে গেলাম। জুমলা ইসমিয়া মুসবাত হলে ইন্না আনতে হবে অথবা লামে তাকিদ আনতে হবে। আর জুমলা ইসমিয়া মানফি হলে মা আনতে হবে অথবা লা আনতে হবে অথবা ইনা নাফি আনতে হবে। এখন জুমলায়ে ফেলিয়ার মধ্যে যাই। জবাবে কসম যদি জুমলায়ে ফেলিয়া হয়, জবাবে কসম যদি কি হয়? এবারের মধ্যে দেখেন জবাবে কসম জুমলায়ে ফেলিয়া হলে ওয়া ইন কানা জওয়াবুহু, যদি কসমের জবাবটা হয় জুমলাতান ফেলিয়াতান, কি কসমের জবাব যদি জুমলায়ে ফেলিয়া হয়, যে জুমলায়ে ফেলিয়া হলে আবার দুই অবস্থা না, মুসবাত হবে মানফি হবে। ফাইন কানাত, অতঃপর জুমলায়ে ফেলিয়াটা হয় মুসবাতাতান, জুমলায়ে ফেলিয়া হয়েছে অথবা জুমলায়ে ফেলিয়াটা মুসবাত হয়েছে, মানে জুমলায়ে ফেলিয়া মুসবাত, জুমলায়ে ফেলিয়া কি এরকম যদি হয় কানাত মুসাদ্দারাতান, কানাত ওই জুমলায়ে ফেলিয়া এ মুসবাতা, জুমলায়ে ফেলিয়া মুসবাত হাবোধক জুমলায়ে ফেলিয়া সেটা হবে মুসাদ্দারাতান শুরু বিল্লামি ওয়াকত এবং কদ দিয়ে, লাম এবং কদ মানে লাকত, লাম এবং কদ মানে লাকত, এই জুমলায়ে ফেলিয়া মুসবাত এটা লাকত দিয়ে শুরু হবে। আও বিল্লামি ওয়াহদাহু, অথবা শুধু লাম দিয়ে শুরু হবে, হয়তো লাকত লাগবে না হয় শুধু মাত্র লাম লাগবে, হয়তো লাকত লাম আর কদ একসাথে, না হয় শুধু মাত্র লাম, যে কোনো একটা লাগবে। ঠিক আছে। মিসলু যেমন লামে তাকিদ, মিসলু যেমন ওয়াল্লাহি আল্লাহর শপথ, লাকদে কমা যাইদুন, ওয়াল্লাহি আল্লাহর শপথ, লাকদে কমা, তাহলে জুমলায়ে ফেলিয়া কিনা? মুসবাত কিনা? জবাবে কসম জুমলায়ে ফেলিয়া হলে মুসবাত হলে শুরুতে লাকদ আনতে হবে, লাকদ আছে কিনা? আছে। এরপরে ওয়াল্লাহি মানে এবং ওয়াল্লাহি আল্লাহর শপথ, লাফ আলান্না কাযা, লাফ আলান্না জবাবে কসম জুমলায়ে ফেলিয়া মুসবাত হয়েছে, শুরুতে লামে তাকিদ আছে কি নাই? তবে জুমলায়ে ফেলিয়া মুসবাত হলে এটা আবার ফেলে মুজারা হলে শুরুতে লামে তাকিদের সাথে সাথে লাস্টে নুনে তাকিদ আনা ওয়াজিব, শুরুতে লামে তাকিদের সাথে সাথে লাস্টে নুনে তাকিদ আনা কি ওয়াজিব। আচ্ছা, 3 নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে দেখেন। হ্যাঁ, ওয়াহদাহু বিল লাম আছে না, লাম, লাম থেকে হাল হয়েছে ওয়াহদাহু, এটা শুধু এমত অবস্থায় লাম দ্বারা তো শুরু করবেন, এমত অবস্থায় লামটা একাকি শুধু লাম দিয়ে আর কিছু দিয়ে না, তাহলে ওয়াহদাহু এটা হাল হয়েছে কার থেকে? লাম থেকে। জমহুরের মতেও লাম থেকে হাল হতে পারবে, ইবনে মালিকের মতে বললে তার কোনো কথা নেই, ইবনে মালিকের মতে যে কোনো কারো থেকে হাল হতে পারে। জমহুরের মতে ফাইল থেকে, নাইবা ফাইল থেকে, মফুলে বিহি থেকে, আর ওই মুজাফিলা থেকে, যে মুজাফিলাকে মুজাফের জায়গায় রাখা শুদ্ধ। ঠিক আছে। ওই মুজাফিলা থেকে যে মুজাফ ইলাইয়ের মুজাফটা ফাইল অথবা নাইবা ফাইল অথবা মফুলে বিহি আর মুজাফিলা এটা মুজাফের অংশ, এরকম এগুলো শর্ত দুটো পাওয়া গেলে মুজাফিলা থেকে হাল হতে পারবে। আচ্ছা, যাই হোক, যেটা হরফে জারের মজরুর আছে সেটা জমহুরের মতে মফুলে বিহি গাইরে সরি, তো মফুলে বিহি হয়েছে তো মজরুরটা থেকে মফুলে বিহি, এখান থেকে হাল হতে পারবে। তাহলে এখন ওয়াহদাহু হাল হয়েছে কার থেকে? লাম থেকে। এখন দেখেন 3 নম্বর হাসিয়ার মধ্যে কি বলা হচ্ছে? জুমলায়ে ফেলিয়া মুসবাত হলে লাকদ আর লামে তাকিদ না, জুমলায়ে ফেলিয়া মুসবাত হলে লাকদ আর কি? লাকদ আর লামে তাকিদ, লাকদ আর, এই বিষয়ে একটা হাসিয়া দেওয়া আছে কয় নম্বরে? 3 নম্বরে। দেখেন কৌলুহু ওয়াকদ, দেখেন সিরিফ কদ পর লাকদ আনতে হবে না, কি আনতে হবে? লাকদ। তো লাকদ থেকে আপনি লামকে না আনে শুধু কদ আনছেন, সিরিফ কদ পর শুধুমাত্র কিসের উপর? কদের উপর। ইকতিসার সংক্ষেপ করা, বাদুনে তুলে কসম, কসমের দীর্ঘয়িতা ব্যতীত, কসম এটা তো লম্বা না, কালকে বলেছি কসম লম্বা মানে কসম, কসম হলো যে ইসমে মৌসুল, তো ইসমে মৌসুল পরে সেলা থাকবে, তো কসম এটা ছোট আছে নাকি বড় হয়ে গেছে? জবাবে কসম তো ওই সেলার পরে আসবে জানা, কসম দীর্ঘ হওয়া ব্যতীত, কসম আপনি যার নামে কসম করেছেন ইসমে মৌসুল, ইসমে মৌসুল এটা, আবার ইসমে মৌসুলের সেলা আছে, কসম দীর্ঘ হয়ে গেছে কিনা, অথবা আপনি কসম করেছেন যার নামে কসম করেছেন এটা একটা সিফত আসছে, এটা একটা কি? তো জবাবে কসমটা আসবে যে কসম, কসমের সিফত এর পরে না, তাহলে কসমটা লম্বা হয়ে গেছে না, কসম লম্বা হওয়া ব্যতীত, শুধু ওয়াল্লাহি কসম লম্বা হয়েছে? কসম লম্বা হয়নি। ওয়ার রহমানি কসম লম্বা হয়েছে, আর কিছু তো মাঝখানে নাই, শুধু যার নামে কসম করলাম মুকসাম বিহি এটা না। তাহলে যদি কসম লম্বা হওয়া ব্যতীত, বলেন কসম লম্বা হওয়া ব্যতীত, বাদুনে তুলে কসম, কসম লম্বা হওয়া ব্যতীত,
শুধুমাত্র কদের উপর ইখতিসার করা, লামকে না এনে শুধু কদ আনতে হবে লাকত, আপনি আনছেন শুধু কি কদ। কসম লম্বা হওয়া ব্যতীত শুধুমাত্র কদের উপর ইখতিসার করা। আর বাদুনে জরুরতে শের, এবং জরুরতে শের ব্যতীত শুধুমাত্র কদের উপর ইখতিসার করা জায়েজ নেই, কি নেই? কসম লম্বা হলে শুধুমাত্র কদের উপর ইখতিসার করতে পারবেন, ঠিক আছে, অথবা জরুরতে শেয়ারের মধ্যে শুধুমাত্র কদের উপর ইখতিসার করতে পারবেন, মানে আনতে হবে লাকত, আনছে শুধু কদ, করতে পারবেন। এটা কোথায়? কসম যদি দীর্ঘ হয় তখন, কসম দীর্ঘ না হয় অথবা কবিতার মধ্যে প্রয়োজন, তখন আনতে পারবেন যে এই দুই প্রয়োজন ছাড়া শুধুমাত্র কদ আনা কি নেই, জায়েজ নাই। যে কসম লম্বা হয়েছে যে এই কারণে লামে তাকিদকে হযফ করে শুধু কদ এনেছে, এটা উদাহরণ কি? যেমন নাকি কোরআন শরীফ আয়াত জেসে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি, এভাবে যেতে 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 অনেক দূরে গিয়ে তার জবাবে কসম, এভাবে যেতে যেতে কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা কি ওয়াশ-শামসি ওয়া দুহাহা করে আছে, তার অনেক আতফ করে লাস্টে না, তাহলে জবাবে কসম এটা, কসমটা লম্বা হয়েছে কিনা? তো কসম লম্বা হলে শুধুমাত্র কদের উপর ইখতিসার জায়েজ, এই কারণে শুধু কদ, লাকন নাই তো, এটা লাকন নাই, শুধু কি আছে যে কদ আছে যে, ঠিক আছে। মান তাযাক্কাকে বা তু বাওয়া যে হে তুলে কসম, কসম, হ্যাঁ কি যে হুজুর, হ্যাঁ কদ আফলাহা মান যাক্কাহা, তো কদ আফলাহা মান যাক্কাহা এটা হলো জবাবে কসম, এটা দীর্ঘ, এটা দূরে পড়তে হওয়ার কারণে, কসমটা বেশি লম্বা হওয়ার কারণে এখানে শুধু কদের উপর কি করা হয়েছে। বাবা যে হে তুলে কসম লাম নেহি লায়া গিয়া, কসম দীর্ঘ হওয়ার কারণে এখানে লাম নেওয়া হয়নি, কি নেওয়া হয়নি? अच्छा, और ये बेनिस्बत कद लाम पर इख्तिसार ज्यादा होता है, বলতে কদের উপর ইখতিসার করা থেকে লামের উপর ইখতিসার করা বেশি হয়। আমরা লাম আর কদ আনতে হবে তো, কদকে হযফ করে দিয়ে শুধু লামকে রাখা হয়, এটা বেশি। লামকে হযফ করে দিয়ে কদকে রাখা থেকে কদকে হযফ করে দিয়ে শুধু লামকে রাখা সেটা বেশি, ঠিক আছে। और कभी लाम और कद दोनों मुकद्दर होते हैं, কখনো লাম কদ দুটোটা কি হয়, দুটোটাকে হযফ করে দেওয়া হয় কখনো কখনো, জেসে ওয়াস-সামাই যাতিল বুরুজ, এটা কসম তো, এটা কসমের পরে কসম কা জবাব কুতিলা আসহাবুল উখদুদ, এটা দূরে, তাহলে কুতিলা আসহাবুল উখদুদ, এখানে লাখতে খবর বলার কথা, লাখতে কুতিলা বলা দরকার না, লামও নাই কদও নাই, দুটাকে হযফ করে দেওয়া হয়েছে, কসম লম্বা হওয়ার কারণে দুটাকে করা হয়েছে, হযফ করা হয়েছে, ইসমে দুনু মুকদ্দর হে। বলছিলাম যে লম্বা হওয়ার কারণে লামের উপর ইখতিসার করব, কদ আনবো, হ্যাঁ মানে লামের উপর ইখতিসার করে লামটাকে ফেলে দিয়ে কদের উপর ইখতিসার করবেন, এটা জায়েজ হবে একটা। আরেকটা হলো যে কদকে ফেলে দিয়ে লামের উপর ইখতিসার করাটা বেশি, এটা আরো বেশি। আবার কখনো কখনো দুটোটাকে ফেলে দেওয়া হয়, এটা দুটোটাকে ফেলে দেওয়ার উদাহরণ দিয়েছে, কখনো কখনো লাম ফেলে দেবেন শুধু কদ রাখবেন, কখনো বেশিরভাগ কদকে ফেলে দিয়ে লামকে রাখা হয়, আবার কখনো কখনো উভয়কে কি করে দেওয়া হয়, হযফ করে দেওয়া হয়, উভয়কে কি করে দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা এরপরে তো লাকত থেকে এগুলো করবেন, তো এরপর আবার এখানে এরকম বলছেন আউ বিল্লাহি ওয়াহদাহু, শুধুমাত্র লাম আনবেন। এখন লাকত আনলে এখান থেকে কাকে ইখতিসার করা না করা নিয়ে কথা হয়েছে, এখন শুধুমাত্র যদি লাম আনেন, এরকম একটা আছে, এটা সম্পর্কে একটা বলা হচ্ছে, দেখেন 4 নম্বর হাসিয়ার মধ্যে কওলুহু আউ বিল্লাহি ওয়াহদাহু, শুধুমাত্র লামানেও হয় না, यानी बादूने কদ ছাড়া সিরিফ লাম কে সাথ জবাবে কসম মুসাদ্দার হোতা হে, শুধুমাত্র লামের সাথে জবাবে কসম কি হয়, শুরু হয়, ইয়ে উস ওয়াক্ত, এটি ওই সময় জবকে জবাবে কসম মাজি গায়রে মুতাসাররিফ হো, এটা কখন হবে যে জবাবে কসম যদি মাজি হয় গায়রে মুতাসাররিফ হয়, জেসে ওয়াল্লাহি লানি ইমার রাজুলু যাইদুন, লানি ইমার রাজুলু, আচ্ছা নিমাটা কি ফেলে মুতাসাররিফ না গায়রে মুতাসাররিফ, গায়রে মুতাসাররিফ, কারণ নিমা থেকে কি মুজারা আসে, আমর নেহি ইত্যাদি ইত্যাদি আসে, पहले गायरे मुतासर्रिफ করে তখন শুধু লাম দিয়ে হবে, क्योंकि नीमा गायरे मुतासर्रिफ है, नीमाটা गायरे मुतासर्रिफ और फेले गायरे मुतासर्रिफ पर कद नहीं आता, फेले गायरे मुतासर्रिफ এর উপর কি আসে না, তো যেহেতু কদ আসে না, এখন আপনি কদ আনবেন কিভাবে, তো কদ আনবেন যে কোথায়, যদি ফেলটা ফেলে মাজি হয় তবে গায়রে মুতাসর্রিফ হয়, আর কোন জায়গায় ফেলে মাজির মধ্যে কদ আনবেন যে শুধু কি হলে ফেলটা ফেলটা যদি ফেলে গায়রে মুতাসর্রিফ হয় লাম আনবেন, আবার বাকি জায়গার মধ্যে লাম আনবেন যে কোথায়, ফেলে মুজারা হলে, কি হলে ফেলে মুজারা হলে লাম, আর মাঝের মধ্যে আনবেন যে কি হলে গায়রে মুতাসাররিফ হলে। এখন বিল্লাহি ওয়াহদাহু এটা বুঝছেন তো, বিল্লাহি ওয়াহদাহু বুঝছেন। আচ্ছা এরপর দেখেন মূল ইবারতের মধ্যে দেখেন আও বিল্লাহি ওয়াহদাহু মিসলু ওয়াল্লাহি লাকাদ কামা যাইদুন ওয়াল্লাহি লা আফআলান্না কাযা। আচ্ছা এখন জুমলায়ে ফেলিয়া মুসবাত হলে, এটা বিধান গেছে যে কিসের জুমলায়ে ফেলিয়া, এখন বাকি আছে আরেকটা, এটা কি জুমলায়ে ফেলিয়া মুনফি হলে, জুমলায়ে ফেলিয়া কি হলে ওয়া ইন কানাত মানফিয়াতান, যদি ওই জুমলায়ে ফেলিয়াটা মুনফি হয়, ওয়া ইন কানাত মানফিয়াতান, যদি জুমলায়ে ফেলিয়াটা কি হয়
মনফি হলে আবার দুই প্রকার। ফেলে মাজি হলে একরকম, ফেলে মুজারে হলে একরকম। মনফি হলে ফেলে মাজি হলে একরকম, ফেলে মুজারে হলে একরকম। ফাইন কানাত ফেলান মাজিয়ান, অতঃপর যদি জুমলায় ফেলিয়া মনফি সেটা যদি ফেলে মাজি হয়, ফেলে কানাত মুসাদ্দারাতান সেটা হবে শুরু বিমা কি দিয়ে, সেটা কি দিয়ে শুরু হবে, এটা মা দিয়ে শুরু হবে, সেটা কি দিয়ে শুরু হবে, মা দিয়ে শুরু হবে। বুঝছেন এখন? আচ্ছা, এটা পরে দেখেন ইবারতের মধ্যে মিসলু যেমন ওয়াল্লাহি মা কমা যাইদুন, ওয়াল্লাহি মা কমা যাইদুন, তাহলে এখানে কি দিয়ে শুরু হয়েছে, মা দিয়ে হয়েছে ফেলে মাজি হওয়ার কারণে। ওয়াল্লাহি মা কমা যাইদুন, মাটা মায়ে নাফি আর কি, মা দিয়ে শুরু হবে। ওয়াইন কানাত ফেলান মুদারিয়ান, জুমলায়ে ফেলিয়া মনফি এটা যদি ফেলে মুজারা হয় তাহলে জুমলায়ে ফেলিয়া মনফি হলে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ফেলে মাজি হলে একরকম, ফেলে মুজারে হলে একরকম। ফেলে যদি মুজারা হয় কানাত সেটা হবে জুমলায়ে ফেলিয়া মনফি ফেলে মুজারা সেটা হবে মুসাদ্দারাতান শুরু বিমা কি দিয়ে, ওয়ালা এবং কি দিয়ে, ওয়ালান এবং কি দিয়ে, লান দিয়ে। মিসলু যেমন ওয়াল্লাহি মা আফআলান্না কাযা, ঠিক আছে, মা দিয়ে শুরু না, ওয়াল্লাহি লা আফআলান্না কাযা লা দিয়ে, ওয়াল্লাহি লান আফআলা কাযা লান দিয়ে, এই তিনটার কোন একটা দিয়ে কি হবে, শুরু হবে। এই হলো আমাদের জওয়াবে কসমের পড়া, কিসের আলোচনা এগুলা, জওয়াবে কসম। তো এখন জওয়াবে কসমের মধ্যে নফি হলে ফেলে মুজারা, মনফি হলে ফেলে জুমলায়ে ফেলিয়া, মনফি হলে মা লা লান কোন একটা আনতে হয় না। তো কখনো কখনো হরফে নফিটাকে হযফ করাও কি আছে, যা আছে। এটা একটা ১ নম্বর হাসির মধ্যে ছোট করে দেওয়া আছে, দেখেন কৌলুহু আল্লাহি লা আফালান্না কাযা और कभी আলামাত নফি মাহযুফ होती है। ওই যে নফি হলে একটা আলামাত নফি আনতে হয়, মা লা লান আনতে হয়, কখনো কখনো এগুলো কি হয়, হযফ হয়। বা শর্তিকে জওয়াবে জওয়াব মুজারা হু, মুজারে হু, মাজি হলে হযফ করা যাবে না। জওয়াবটা মুজারে হলে তখন হরফে নফিকে হযফ করা জায়েজ আছে। জেসে যেমন কখনো কখনো হযফ হয়, জেসে যেমন তাল্লাহি তাফতাহু তাযকুরু ইউসুফা, তাল্লাহি তাফতাহু তাযকুরু ইউসুফা। সেখানে ছিল তাল্লাহি লা তাফতাহু, লাটাকে কি করে দেওয়া হয়েছে, লা হযফে করিনা আছে কি নাই, আছে। যদি এখানে লা না থাকতো, এটা যদি হা বোধক হতো, মুসবাত হতো, তো মুসবাত হলে তো লামে তাকিদ নুনে তাকিদ আনতে হতো। বিসিরদের মতে ফেলে মুজারা মুসবাত হলে লামে তাকিদের সাথে নুনে তাকিদ আনা ওয়াজিব। তাহলে এখানে নুনে তাকিদ আনা ওয়াজিব ছিল না, নুনে তাকিদ আনা কি ছিল, এটা তো হা বোধক হলে তো এরকম হতো তাল্লাহি লাতাফতান্না, তাল্লাহি, এখন কি লাতাফতান্না আছে, তার মানে এখানে একটা লা কি আছে, উজ্জ আছে, এরকম কখনো কখনো হযফ করা হয়, আয় অর্থাৎ লা তাফতাহু। আর মাজি সে মাহযুব नहीं होती, এটা মুজারে হলে হরফে হরফে নফি হযফ করবেন, যে মাজি থেকে হযফ হয় না। কিউ কে, কেন না, জওয়াবে কসম মুজারে কাসিরুল ইস্তিমাল হে, জওয়াবে কসম মুজারাটা হলো বেশি ব্যবহার, মাজি নেহি, মাজি কি নয়, বেশি ব্যবহার নয়, বেশি ব্যবহার কি মুজারে, এ কারণে মুজারা হলো হযফ করবেন যে, এটা বুঝছেন তো না? আচ্ছা, জওয়াবে কসম নিয়ে আরেকটা কথা বলি, যা এখানে ইবারতের মধ্যে আছে, এটা আমরা পড়ে ফেলি। কদ ইয়াকুনু জওয়াবুল কসমি মাহযুফান ইন কানা ক্বাবলাল কসমি জুমলাতান, ইন কানা ক্বাবলাল কসমি, ইন কানা ক্বাবলাল কসমি জুমলাতুন কাল জুমলাতিল্লাতি ওয়াকাআত জওয়াবাহু, মিসলু যাইদুন আলিমুন ওয়াল্লাহি আই ওয়াল্লাহি ইন্না যাইদান আলিমুন ওয়া ইন কানাল কসমু ওয়াকিয়ান বাইনাল জুমলাতিল মাযকুরাতি। বলা হচ্ছে দেখেন, যদি জওয়াবে কসমের উপর বুঝাই যে এরকম একটা জুমলা, জওয়াবে কসম নয়, জওয়াবে কসমের উপর বুঝাই যে এরকম একটা জুমলা যদি কসমের আগে চলে আসে, জওয়াবে কসমের উপর বুঝাই যে এরকম একটা জুমলা যদি কসমের আগে, তখন জওয়াবে কসমকে হযফ করা ওয়াজিব, ঠিক আছে। অথবা জওয়াবে কসমের উপর বুঝাই যে এরকম একটা জুমলার মাঝখানে যদি কসমটা হয়ে যায়, মাঝখানে যদি কসমটা, তখন জওয়াবে কসমকে হযফ করা ওয়াজিব, ঠিক আছে। আরো অনেক জায়গা আছে জওয়াবে কসমকে হযফ করার কথা, এই দুইটা বেশি ব্যবহার দিয়ে। যদি জওয়াবে কসমকে বুঝাই যে এরকম একটা জুমলা, জওয়াবে কসমের উপর বুঝাই যে এরকম একটা জুমলা যদি কসমের আগে চলে আসে, অথবা জওয়াবে কসমকে বুঝাই যে এরকম একটা জুমলার মাঝখানে যদি কসমটা হয়ে যায়, তখন জওয়াবে কসমকে হযফ করা ওয়াজিব, এটাই বলা হচ্ছে। দেখেন কদ ইয়াকুনু জওয়াবুল কসমি, কখনো কখনো জওয়াবে কসম হয় মাহযুফান কি মাহযুফ, কখনো কখনো জওয়াবে কসম কি হয়, কখন হযফ হয়, ইন কানা ক্বাবলাল কসমি, যদি কসমের আগে থাকে জুমলাতুন, একটা জুমলা, কসমের আগে যদি এমন একটা জুমলা থাকে, কাল জুমলাতি, ওই জুমলার মতো, কসমের আগে যদি এমন জুমলা থাকে যে জুমলাটা ওই জুমলার মতো, আল্লাতি ওয়াকাত, যেটা ওয়াকে হয় জাওয়াবাহু, কসমের জবাবে, কসমের জবাবে ওয়াকে হয় যে এটার মতো, যদি একটা জুমলা কসমের আগে হয়ে যায়, এটা না, এটার মতো, কসমের জবাবে যে জুমলা হয় সেটার মতো কোন একটা জুমলা যদি কসমের আগে হয়ে যায়, জবাবে কসমকে হযফ করা ওয়াজিব। মিসলু যেমন যাইদুন আলিমুন ওয়াল্লাহি,
দেখেন জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন ওয়াল্লাহি, জাইদুন আলিমুন জায়েদ জ্ঞানী, ওয়াল্লাহি আল্লাহর শপথ। তো জবাবে কসমে কি থাকতো? জাইদুন আলিমুন ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন। ইন্না জাইদান, ইন্না জাইদান আলিমুন হলো জবাবে কসম। ওই জবাবে কসম ইন্না জাইদান আলিমুনের উপর জাইদুন কয়মান বুঝাচ্ছে না? জাইদুন আলিমুনে, তো জাইদুন আলিমুন যে অর্থ, ইন্না জাইদান আলিমুন সেই অর্থ আর কি? জবাবে কসম যেটা, ওই জবাবে কসমের উপর বুঝাচ্ছে যে এরকম একটা জুমলা কসমের আগে চলে আসছে কিনা? এখানে আগে যেটা চলে আসছে এটা জবাবে কসম না, সেটা জবাবে কসমের উপর দালালত করার কারণে সেটাকে হযফ করা ওয়াজিব। যে এটা যদি জবাবে কসম হতো, এখানে জাইদুন কয় আলিমুনের মধ্যে ইন্না জাইদান হতো না, অথবা লামে তাকিদ ইন্না আনতে হতো না। জবাবে কসম লামে তাকিদ আনতে হয়, ইন্না আনতে হয়, এগুলো কি একটাও আছে? তার মানে এটা জবাবে কসম নয়, জবাবে কসমের উপর দালালতকারী। ওয়াল্লাহ, আচ্ছা, আই অর্থাৎ ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন, মূলত কি ছিল? যে ওয়াল্লাহি ইন্না জাইদান, অথবা কানাল কসমু, কসমটা হবে ওয়াকিয়ান ওয়াকে, বাইনাল জুমলাতিল মাযকুরাতি, উল্লেখিত জুমলার মাঝখানে। উল্লেখিত জুমলা মানে যে জুমলাটা জবাবে কসমের উপর দালালত করে, এরকম একটা জুমলার মাঝখানে যদি কসমটা হয়ে যায়। আগে ছিল যে জুমলাটা আগে, এখন জুমলাটার মাঝখানে কসমটা, জুমলাটা এক অংশ এদিকে আর এক অংশ মাঝখানে কি কসম, তখন জবাবে কসমকে হযফ করা ওয়াজিব। এখানে গুলো ওয়াজিব, না হয় ডাবল হয়ে যাবে, তো অর্থ একটা অর্থ হয়ে যাবে না? জায়েদ জ্ঞানী, আল্লাহর শপথ নিশ্চয় জায়েদ জ্ঞানী, দুবার হয়ে যাচ্ছে না? এই কারণে হযফ করতে হবে। এটা বুঝছেন আপনারা? তাহলে এখানেও হযফ করা কি হবে? মিসলু, যেমন জাইদুন ওয়াল্লাহি আলিমুন, জাইদুন তো মাঝখানে ওয়াল্লাহি আর জাইদুন আলিমুন, দুই অংশ দুই ভাষা আছে। আই অর্থাৎ ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন, মূলত কি ছিল? ওয়াল্লাহি জাইদান আলিমুন ছিল, ঠিক আছে? ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন। এখানে একটা 3 নম্বর হাসিয়া দেওয়া আছে, দেখেন 3 নম্বরে কি বলা হচ্ছে। কৌলুহু মাহযুফান আছে না? কৌলুহু মাহযুফান, ওই যে হযফ করবেন মুসান্নাফের কৌল, ওয়াকাদ ইয়াকুনু জওয়াবুল কসমি মাহযুফান, মাহযুফানের বরাবর একটা হাসিয়া। জবাবে কসম কা কবি জাওয়াজান, जवाब कसम का कभी जवाजन होता है, जैसे अलैसा जैदुन बिक़ाइमिन, अलैसा जैदुन बिक़ाइमिन के जवाब में बाला वरब्बिना, आई बाला वरब्बिना इन्ना जैदन काइमुन। জবাবে কসমকে হযফ করা যেটা আছে সেটা সব সময় উজুবান হয় না, কখনো কখনো কিও হয়, জাওয়াজানও হয়। যেমন নাকি কেউ আপনাকে প্রশ্ন করলো, আলাইসা জাইদুন বিকাইমিন, জায়েদ কি দণ্ডমান নয়? জায়েদ কি? তা আপনি বলেন বালা ওয়ারাব্বিনা, বালা, বালা ওয়ারাব্বিনা, বালা অবশ্যই, ওয়ারাব্বিনা আমাদের প্রভুর শপথ। তাহলে এটা কসম না? ওয়ারাব্বিনা কসম। তো জবাবে কসম যেটা আছে এখানে, জবাবে কসম এটাকে যদি আপনি হযফ করে দেন কোনো সমস্যা হবে না? কেন? সোয়ালের মধ্যে আছে তো। বালা ওয়ারাব্বিনা, হ্যাঁ আল্লাহর শপথ, তো জায়েদ কি দণ্ডমান নয়, এটার উপর আপনি বলছেন যে বালা, তো বালা কি জন্য আসে? যে না বুদককে হ্যাঁ বুদকে সাব্যস্ত করবে। যে তো ও তো প্রশ্ন করছে না বুদকে, তো অর্থ হবে যে হ্যাঁ অবশ্যই জায়েদ দণ্ডমান। এটা অবশ্যই জায়েদ দণ্ডমান, যাক আপনাকে বলতে হবে না তো, সেটা তো, এটা তো বালাই বলে দিচ্ছে, সেটা তো ওর সোয়ালের মধ্যে আছে, তো বালাই ওর সোয়ালে টাকা হ্যাঁ বুদক করে দেবে না? বালা, আচ্ছা, তাহলে এটা না বললেও হয়, কিন্তু বললেও বলা যাবে। এখানে হলো জায়েজ, এখানে কি? আচ্ছা, এটা না, এখানে জায়েজ হিসেবে আছে। 4 নম্বর হাসাটা দেখেন। হ্যাঁ, এটাকে আপনি হযফ করে দিয়ে যদি আপনি শুধুমাত্র এরকম বলেন বালা ওয়া রাব্বিনা, এটাও হবে। জবাবে কসমের শুরুতে ইন না হয়। এখন বলা হচ্ছে যে এখানে জবাবে কসমকে হযফ করা জায়েজ, এটার উদাহরণ দিয়েছে। 4 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে, কৌলুহু জাইদুন আলিমুন ওয়াল্লাহি, ওই যে জবাবে কসমের মধ্যে কোন একটা জুমলা আগে চলে আসলে এটা বরাবর হাসিয়া। দেখেন উসকা জবাব মাহযুফ হে, জাইদুন আলিমুন ওয়াল্লাহি, এখানে জবাব কি? জবাব কি আছে না? আছে, জবাবে কসম মাহযুফ। আচ্ছা, কিউকে জুমলা মুতাকদ্দিমা, কেননা আগে যেটা জুমলা আছে জাইদুন আলিমুন কে বায়েসে জবাব কি জরুরত না রহি, বায়েস মানে কারণে। দেখেন জাইদুন আলিমুন কে বায়েস, জাইদুন আলিমুনের কারণে জবাব কি জরুরত না রহি, জবাবের প্রয়োজন নাই। ওয়াল্লাহির আগে যেহেতু জাইদুন আলিমুন চলে যাচ্ছে, এখন কি আর জবাবের প্রয়োজন আছে? না, এটার কারণে, কারণ এটা তো ওটার উপর বোঝাচ্ছে, এই কারণ নেই। যেমন আকরামতু, উকরিমুকা, আমি তোমাকে সম্মান করব। আরেকটা উদাহরণ দিয়ে শর্তের দিকে গিয়ে, উকরিমুকা, আমি তোমাকে সম্মান করব, ইন আতাইতানি, যদি তুমি আমার কাছে আসো। তো এখানে কি শর্তের যা প্রয়োজন আছে? আর কেন শর্তের যার উপর বুঝাবে যে এরকম জুমলা আগে চলে আসছে না? উকরিমুকা মূলত ছিল যে ইন আতাইতানি উকরিমুকা। এখন শর্ত যা তো শর্তের আগে আসতে পারে না, তবে যার উপর বুঝাবে যে এরকম কেউ তো আসতে পারে, এরকম আসলে তখন যাকে হযফ করা ওয়াজিব। ওটার মতো উদাহরণেরই। যেমনি ভাবে উকরিমুকা ইন আতাইতানি, এখানে যেমন ভাবে যা কি মাহযুব, কি কারণে? যার উপর মুকাদ্দম যেটা আছে দাল্লাতুন আলাল যা থাকার কারণে, ঠিক আছে? আচ্ছা,
उकरिमु का के मुकद्दम होने की वजह से जाजा की जरूरत बाकी नहीं रहती। উকরিমু এটা আগে চলে আসছে বিধায় যাজার কোনো প্রয়োজন নাই। এটার মতো এখানেও কসমের মতো একটা জুমলা জবাবে কসমের মতো আগে চলে আসার কারণে জবাবে কসমে কি নাই? উল্লেখ করার প্রয়োজন নাই। নাদার বারঅন উসকো জবাবে কসম না কহিয়ে। এই কারণে আগে যেটা চলে আসছে এটাকে জবাবে কসম বলবেন না। জবাবে কসম। বলকে কি বলবেন? দাল বর জবাব। এটা জবাবের উপর দালালতকারী বলবেন যে দাল্লাতুন আলাল জবাব। আচ্ছা। কিউকে কসম ইনশা হোনে কি ওয়াজহ সে আছে কেন? আগে যেটা আছে এটাকে আমরা কসম বলে ফেলি। জবাবে কসম বলি, জবাবে কসম মুকদ্দম বলি। বলছে না এটাকে জবাবে কসম বলবেন না। কারণ বোঝাচ্ছে এখানে একটু। বলছি কেন? কিউকে কেন না কসম ইনশা হোনে কি ওয়াজহ সে। কসম এটা ইনশা হওয়ার কারণে সদরে কালাম কো চাহতি হে। কাকে চাই? কসম সদরে কালামকে চাই। এখন আমি আগে যেটা আছে এটাকে যদি জবাবে কসম বলি তাহলে কসম কি আর সদরে কালামে আছে? আগে জবাব আগে চলে আসছে মানে সদরে কালামে নেই। আর আগে যেটা আছে এটাকে যদি আমি আলাদা একটা বাক্য ধরি তাহলে কসম শুরুতে আছে কিনা এখনো পর্যন্ত। কারণ কসম শুরুতে মানে কসমের আগে তার জবাব আসতে পারবে না। কসম শুরুতে থাকবে মানে কসমের আগে। এখন আগে যেটা আছে এটাকে যদি আমি জবাব ধরি কসম আর শুরুতে কই। আর আগে যেটা আছে এটা যদি আলাদা একটা বাক্য ধরি কসমের জবাব না ধরি তাহলে কসমের এখনো পর্যন্ত হুকুমের শুরুতে আছে কি নাই? কারণ কসমের সাথে সম্পৃক্ত কেউ তো তার আগে আসতে পারে নাই। ঠিক আছে? এটা কারণে कसम सदर कलाम के चाय और जुमला मुतकद्दिमा को जवाब करार देने से जुमला मुतकद्दिमा आगे যেটা আছে এটাকে জবাব করার দিলে স্বীকৃতি দিলে সদারত জাতি রহে সদারত এটা কি হয়ে যাবে? জাতি রহে গিয়ে এটা চলে যাবে। লিহাজা জুমলা মুতাকাদ্দিমা দাল বর জবাব হে। এটা দাল বর জবাব। এটা জবাবের উপর দালালতকারী। জবাব নেহি কি নয়? জবাব নয়। इसी वजह से এই কারণে আলামাত জবাব মে সে কোই আলামত আলামতে জবাব মে সে কোই আলামত ইসমে ওয়াজিব নেহি হতি। সেই কারণে জবাবের যেগুলো আলামত আছে জবাবে কসমের মধ্যে লামে তাকিদ আনতে হয়, কদ আনতে হয়, লাকাদ আনতে হয়, মা আনতে হয়, লা আনতে হয়, অনেক কিছু আনতে হয় কিনা? এখান থেকে একটাও এখানে আছে? জাইদুন কয়মের মধ্যে কি লামে তাকিদ আছে? লামে তাকিদ ইন্না আছে? একটাও নাই। যেহেতু জবাব নয়, জবাবে কসমে যা ওয়াজিব হয় এগুলো কেন লাগবে? আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু থাক।